আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এবং আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে আনইউজড সিএসএস রিডিউস করা যায় বা রিমুভ করা যায় অ্যাকচুয়ালি। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, তো আজকে আমরা যে ওয়েবসাইটের সিএসএস রিমুভ করবো সেটা হচ্ছে এই ওয়েবসাইট। তবে আনইউজড সিএসএস রিমুভ করাটা সহজ না, কারণ এটা ওয়েবসাইটটা ব্রেক করার পসিবিলিটি থাকে 100%। তবে আনইউজড সিএসএসটা আসলে কি বা কেন হয়? সাপোজ আমরা একটি ওয়েবসাইটে, সাপোজ দিস ইজ দ্য ওয়েবসাইট, আমরা এখানে এলিমেন্টর ব্যবহার করেছি। তো এলিমেন্টরের অনেকগুলো সিএসএস ফাইল রয়েছে, রাইট? তো প্রত্যেকটা সিএসএস ফাইল বা প্রত্যেকটা উইজেট কিন্তু আমরা হোম পেজে ব্যবহার করি নাই। সাপোজ আমরা যদি অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি হোম পেজ ধরি, যে এই হোম পেজে ইউজ করি নি, বা এই ওয়েবসাইটে আরও অনেক এক্সট্রা প্লাগইন আছে যে প্লাগইনগুলো হয়তো অন্য একটা পেজে ইউজ হয়েছে বাট হোম পেজ ইউজ হয় না, বাট স্টিল কিছু সিএসএস হোম পেজও লোড হচ্ছে বা ওই ফাইলটা হোম পেজও লোড হচ্ছে এবং ওটা হবে, যে কোনো পেজে হবে যদি আনলোড না করা থাকে। তো সেজন্য আমরা কি করতে পারি, যে ওই সিএসএস ফাইলগুলো লোড হচ্ছে তো টাইমটা বেশি লাগতেছে অফকোর্স। তো যার কারণে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনে অনেক বড় একটা ইফেক্ট পড়ে। তো স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে রিডিউস আনইউজ সিএসএস যে অপশনটা থাকে, বা আমরা পেজ স্পিড ইনসাইডে দেখি যে প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে এই অপশনটা থাকবে এবং এটা রিডিউস করা খুবই টাফ। রিসেন্টলি ডব্লিউপি রকেট একটা ফিচার অ্যাড করেছে, তারা যদিও সেটা 100% কাজ করে না। আমি অনেকগুলো ওয়েবসাইটে ট্রাই করেছি, যদিও সেটা বেটা ভার্সনে রয়েছে। তো আই থিঙ্ক ইন ফিউচারে তারা এটাকে ডেভেলপ করবে। তো আমরা কীভাবে ম্যানুয়ালি কীভাবে আনইউজড সিএসএস রিডিউস করতে পারি সেটা আজকে দেখবো 100% ওয়ার্কিং। ওকে, তো স্পিড অপটিমাইজেশনে আমি কমপ্লিট টিউটোরিয়াল বানাচ্ছি না এটা, কারণ কমপ্লিট টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দুটি রয়েছে, একটা হচ্ছে লাইট স্পিড কেস দিয়ে এবং ডব্লিউপি রকেট দিয়ে। তো আপনারা চাইলে দুটি ভিডিও দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা শুধু যারা নতুন আছেন, শুধু স্পিড অপটিমাইজেশন দিয়েও মার্কেট প্লেসে প্রতিষ্ঠিত হওয়া যায়, কারণ ইট হ্যাজ এ হিউজ ডিমান্ড অন মার্কেট প্লেস। ফাইবার আপর যেটাই বলেন, স্পিড অপটিমাইজেশনের খুবই ডিমান্ড রয়েছে। তো আপনি যদি চান তো স্পিড অপটিমাইজেশনটা প্রপারলি শিখতে পারেন, তার জন্য আমার প্রিভিয়াস দুটি ভিডিও সেগুলো দেখতে পারেন। আশা করি একদম A to Z আপনারা শিখতে পারবেন। তো এখানে আমি স্পেসিফিকভাবে আনইউজ সিএসএস রিডিউস করার কিছু টেকনিক, যেটা আমি আগের ভিডিওতে দেখাই নাই, সেটাই এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, তো আমরা কোন সিএসএস ফাইলটা আনইউজড এবং কতটুকু আনইউজ সেটা কীভাবে দেখবো? সেটা দেখার জন্য আমাদেরকে ক্রোম ডেভ টুলটা ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার পরে এখানে হচ্ছে আমাদের কভারেজ নামে একটা অপশন আছে, সেই কভারেজ অপশনে আসতে হবে। তো বাই ডিফল্ট এটা থাকে না, নর্মালি এরকম থাকে। তো 3 ডটে ক্লিক করলে এখান থেকে আমরা কভারেজটা আনতে পারবো এবং এটাকে যদি আমরা রিলোড করে দিই, আই থিঙ্ক এটাকে যদি আমরা আবার রিলোড দিই তাহলে এখানে সোর্স ফাইলগুলো আমরা দেখতে পাবো। ওকে, আচ্ছা, তো আমরা এখানে বাটনে ক্লিক করার পরে রিলোড হলো। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আসলে কোন কোন সিএসএস এবং জেএস ফাইলটা কতটুকু ইউজ হয়েছে। এখানে একটা বার আছে, বা আমরা চাইলে এটাও দেখতে পারি 272 এবং 272। এখানে আছে 999, এখানে আছে 560, অর্থাৎ কিছুটা, অর্থাৎ খুবই আংশিক ব্যবহার হয়েছে, রাইট? জেএস ফাইল বা সিএসএস tutor.min.css। তো এই ফাইলটাকে আমরা কিভাবে ডিসেবল করব, অর্থাৎ এটা হোম পেজে লোড হবে না, এটা অন্য পেজে লোড হবে বাট হোম পেজে হবে না, ঠিক আছে? এবং আচ্ছা, তো এটা আমরা দেখি যে কিভাবে এটা আনলোড করা যায়। তো আনলোড করার জন্য আমরা ডিরেক্টলি ডিকিউ করতে পারি আমরা function.php-তে, বাট এটা খোঁজা খুবই টাফ, কারণ এই ফাইলটা কোথায় এনকিউ করা হয়েছে এবং এনকিউ এর যে ফাইল নেমটা, সেই ফাইল নেমটাও আমাদের জানা নাই। কারণ আমরা যদি এনকিউ অপশনটা খুঁজে না পাই তাহলে ফাইল নেমটা জানবো না, আর ফাইল নেমটা যদি আমরা জানতে না পারি তাহলে সেটাকে ডিকিউ করতে পারবো না। তো যার কারণে আমাদেরকে অ্যাসেট ক্লিনআপ নামে একটি প্লাগইন রয়েছে, যেটা আমরা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে পেয়ে যাব খুবই সহজভাবে। এটা হচ্ছে সেই প্লাগইনটা, অ্যাসেট ক্লিনআপ। তো অ্যাসেট ক্লিনআপ দিয়ে আমরা হোম পেজে এসে যদি এডিট পেজে যাই, এডিট পেজে গেলে আমরা দেখব যে নিচের দিকে পেজের, এটা হচ্ছে আমাদের পেজ, রাইট? এলিমেন্টর দিয়ে তৈরি করা। তো নিচের দিকে অ্যাসেট ক্লিনআপ নামে একটা অপশন রয়েছে, সেইখানে আমরা প্রত্যেকটা সিএসএস ফাইল বা সোর্স ফাইলের লিস্ট পাবো, ঠিক আছে? তো আমরা যে ফাইলটাকে আনলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে tutor.min.css এই ফাইলটা। তো আমরা যদি টিউটর প্লাগইনে যাই, আমরা নিচের দিকে আসি, টিউটর প্লাগইন, ইয়েস,
তো এটা হচ্ছে টিউটর প্লাগইন। এখানে যদি আসি tutor.min.css এটাকে আনলোড করে দিচ্ছি, অর্থাৎ এই প্লাগইনটা আমাদের হোম পেজে প্রয়োজন নেই, তো আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। ওকে, তো এইখান থেকে আমরা এটাকে যদি এখন আচ্ছা আমরা পেজ স্পিড ইনসাইডে যাই এবং এখানে অ্যানালাইজে ক্লিক করি। অ্যানালাইজে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কিছুটা ইমপ্রুভ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটা 39 ছিল, অ্যাকচুয়ালি এটা এখন 49 হয়ে গেছে। এটা কিন্তু মোবাইল স্পিড, দ্যাট মিনস কিছুটা ইমপ্রুভ হয়েছে। এবং আমরা যদি এখানে আসি, এখানে আসার পর একটু unused CSS, তো ওই ফাইলটা এখন আমাদের এখানে আর নেই। tutor.min.css ওই ফাইলটা এখন আর আমাদের এখানে নেই। তবে এখানে ডিরেক্টলি আমরা শুধু লিস্টগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনটা কতটুকু ইউজ হয়েছে সেটা দেখতে পাচ্ছি না। তার কারণে আমরা হচ্ছে কোম ডেভ টুলস ব্যবহার করি। আর CSS ফাইল যদি আমরা সরাসরি এই ফাইলটা ব্লক করতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখেই আমরা এটা করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে tutor.front.min.css, অর্থাৎ টিউটর LMS প্লাগইনের কোনো কিছুই আমরা ফ্রন্ট এন্ড ব্যবহার করি নাই। তবে তারপরও আমরা হচ্ছে যেটা বেস্ট প্র্যাকটিস অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ফাইল আনলোড করার পরে আমরা হোম পেজে বা ওই পেজে আসবো এবং পেজটা রিলোড দিয়ে দেখবো যে পেজের কোনো কিছু ব্রেক হয়েছে কিনা। যদি পেজে কোনো কিছু ব্রেক না হয়ে থাকে তো এভরিথিং ফাইন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে tutor.front দিস অন, তো এটাও আনলোড করে দিচ্ছি, কারণ এটাও আমাদের প্রয়োজন নেই। এখন আবার যদি আমরা আসি পেজ স্পিড ইনসাইডে আসি এবং এখান থেকে যদি অ্যানালাইজ ক্লিক করি, তো আমরা দেখব যে ওই ফাইলটা চলে গেছে ওইখান থেকে। আচ্ছা, তো এটা দেখতে পাচ্ছি যে রিডিউস unused CSS এখানে কমেছে, বাট স্পিডটা একটু কমে গেছে। আচ্ছা, দ্যাটস নট দ্য ম্যাটার, কারণ অনেক সময় নেট স্পিডের কারণে এটা ডিফারেন্স হতে পারে। তো আমরা মেইন যে আমাদের ফোকাসটা সেটা হচ্ছে যে রিডিউস unused CSS। দেখতে পাচ্ছি এটা ইয়েলো হয়ে গেছে, অর্থাৎ এটা কমে গেছে, রেড ছিল ইয়েলো হয়ে গেছে, এবং ওই ফাইলটা এখানে নেই। ফ্রম টিউটোরিয়াল এর কোনো ফাইলই এখানে নেই, রাইট? দ্যাট মিনস ওই দুটো ফাইল আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দ্যাট মিনস ইট হ্যাজ সাম ইফেক্ট, রাইট? তো এভাবে হচ্ছে unused CSS রিমুভ করতে হয়। এটা খুবই সিম্পল, এবং এসে ক্লিনআপ দিয়ে এটা আরও সিম্পলভাবে আমরা করতে পারলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখাই, যে ফাইলগুলো অ্যাকচুয়ালি কিছুটা ইউজ হয়েছে এবং কিছুটা ইউজ হয় না, সেই ফাইলগুলো আমরা কিভাবে রিমুভ করব। ঠিক আছে, সাপোজ এটা যদি আমরা দেখি get_element.css, এটাকে আমরা আনলোড করে দেখি, আমরা দেখব যে get_element, আচ্ছা আমরা দেখি get_element এখানে আছে কিনা। মনে হচ্ছে get_element এখানে আছে, এই get_elements for element, রাইট? তো এখানে আমরা যদি ফ্রন্ট এন্ডে আসি, আমরা দেখব যে get_elements.css এটার কিছু অংশ ব্যবহার হয়েছে, রাইট? তো কতটুকু অংশ ব্যবহার হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে উপরে এখানে এসে দেখতে হবে। সেটাতে বড় হওয়ার কথা, বড় হচ্ছে না কেন? তো আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন কোন CSS প্রপার্টিটা ব্যবহার হয়েছে, রাইট? তো তার জন্য আমরা যদি স্ক্রল ডাউন করি, যেটা আমরা রেড দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউজ হয় নাই, ঠিক আছে? এগুলো ফাইল, এই প্রপার্টিগুলো ইউজ হয় নাই। তো আমরা যেটা ব্যবহার হয়েছে সেটা সাধারণত লাইট ব্লু কালারের থাকে, ইয়েস। তো এই যে পোর্শনটা ব্যবহার হয়েছে, ঠিক আছে?
আমরা যদি এটা দেখি, এটাকে এতটুকু আমাদের ব্যবহার হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা যদি আরো নিচের দিকে আসি, দেখি আর কোথাও ব্যবহার হয়েছে কিনা। না, আর কোথাও ব্যবহার হয় নাই। ঠিক আছে, আচ্ছা, তো এই অল্প একটু ব্যবহার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এত বড় বিশাল একটা ফাইল, খুবই অল্প পরিমাণ সিএসএস এখানে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো এই সিএসএস গুলোকে আমাদেরকে রাখতে হবে, আদারওয়াইজ পেজটা ভেঙে যাবে। যদি আমরা দেখি এলিমেন্ট, জেট এলিমেন্টের সিএসএস, এটাকে আমি যদি আনলোড করে আমরা আপডেট দিই, আপডেট দেওয়ার পরে আমরা এটাকে যদি মাই ব্লগে আসি এবং আসার পর আমি এটা রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব যে অবশ্যই কিছুটা ভেঙে যাওয়ার কথা। যদি না ভাঙে তাহলে ইটস ফাইন। না, ভাঙে নাই, রাইট? দ্যাট মিনস ওটা যদিও ওখানে দেখাচ্ছে ইউজ হয়েছে, বাট এটা কোনো ব্যাড ইফেক্ট আমাদের ওয়েবসাইটে পড়তেছে না, রাইট? অর্থাৎ হোম পেজ ইজ ফাইন, কোথাও এটা ভাঙে নাই বা কোনো কিছু ক্ষতি হয় নাই, আই থিঙ্ক। ইয়েস, ওকে। আচ্ছা, তো এখন যদি আমরা রিলোড দিই পেজটাকে, আই মিন অ্যানালাইজটা আবার রিলোড দিই, তাহলে দেখবো যে ইমপ্রুভ হয়েছে, স্পিড অপটিমাইজেশন আর একটু ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, তো ভিডিওটা লং হচ্ছে, বাট আমি এভরিথিং আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে কি করতে হয়। কোনো কিছু আমি বাদ রাখতে চাচ্ছি না, কারণ এটা খুবই সেন্সিটিভ, রাইট? আচ্ছা, তো এখন যদি আমরা দেখি আনইউজড সিএসএস ফাইলে যদি যাই, তাহলে জেট এলিমেন্টের যে ফাইলটা আমাদের ছিল সেটা এখান থেকে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আর যে ফাইলগুলো রয়েছে লাইক ফ্রন্ট এন্ড লাইট ডট মিন, এগুলো আসলে বেসিক একদম ভেরি কোর ফাইল। এগুলো রিমুভ করাটা আসলে খুবই টাফ এবং সাইট ভেঙে যাবে 100%, কারণ এগুলো কোর ফাইল। যেমন WP ব্লকস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটরটা রয়েছে সেই এডিটরের সিএসএস ফাইল। বাইরে হচ্ছে উকমার্সের বেসিক যে ফাইলটা রয়েছে সেটা। তো এই ফাইলগুলো আসলে রিমুভ করা বা রিডিউস করা খুবই টাফ, এটা না করাটাই বেটার আই থিঙ্ক। বাট ভেঙে যেতে পারে, ভেঙে যাবে 100%। তো যতটুকু সম্ভব আমরা করেছি, রাইট? 0.75। তবে নর্মালি স্পিড অপটিমাইজেশন যে প্লাগইনগুলো রয়েছে লাইট স্পিড কিট বা ওয়ার্ডপ্রেস, সেটা দিয়েও রিডিউস হয়, বাট আমি দেখালাম যে ম্যানুয়ালি কীভাবে করা যায়। ঠিক আছে, খুব ইজি ওয়েতে। আর তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরেকটা কথা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ এই সিএসএস ফাইলটা আমাদের এখানে ইউজ হয়েছে এবং এটা আনলোড করার পরে সেটা ভেঙে গেল। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যে সাপোজ এই একটা লাইন বা দুইটা প্রপার্টি এখানে ইউজ হয়েছে, তো এই সিএসএস ফাইলটাকে আমরা কপি করে অন্য একটা সিএসএস ফাইলে যেটাতে, অথবা আমরা অন্য একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে ওটাকে ইনকিউ করে দিতে পারি, অথবা আমরা চাইলে অন্য একটা সিএসএস ফাইলে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। ইট উইল অলসো ওয়ার্ক অ্যাজ ওয়েল, কারণ অ্যাজ লং অ্যাজ সোর্স ফাইলটা লোড হচ্ছে এই ওয়েব পেজে বা এই ওয়েবসাইটে, সেই সিএসএস ক্লাসটা যে ফাইলেই থাকুক সেটা কাজ করবে, রাইট? তো এখানে সাপোজ আমরা এই সিএসএস ফাইলটাকে আমরা রিমুভ করব না, এইখানে আমরা ওইখান থেকে এই সিএসএস ফাইলগুলোকে কপি করে আমরা এই ফাইলের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, তো এটাও পারফেক্টলি কাজ করে। যেহেতু আমার সাথে ব্রেকই হয় না, এটা আমি ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে হয়েছে কি না হচ্ছে, তবে আপনারা অবশ্যই এভাবে ব্যবহার করবেন, এটা ইট উইল ওয়ার্ক 100%। ঠিক আছে, অলরাইট বন্ধুরা, তো আশা করি সবাই বুঝতে পারছেন। বাট ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন জাস্ট কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং যারা পার্সোনালি মেসেজ করতে চান তারা আমার চ্যানেলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।